আপনি শ্রীকুট শরীফ গিয়ে দেখিয়েন, সৈয়দ আহমদ শাহ মাদ্দাজিল্লুহুল আলী, the greatest Islamic scholar of the world, গোটা বিশ্বের শ্রেষ্ঠ একজন স্কলার তাহের শাহ হুজুর কিবলার সন্তান। উনি নিজের হাতে মুরিদদেরকে চা বানায় খাওয়ায়, ফল কেটে খাওয়ায়, বিস্কিট প্যাকেট চিড়ে খাওয়ায়। মুরিদরা দূর থেকে এসেছে, জায়গা নাই, উপরে চেয়ারে জায়গা নাই, বড় বড় দামি দামি মুরিদ বিভিন্ন জায়গা থেকে এসেছে, নিচে বসেছে, উনিও নিচে বসে গেছে। আপনি কোন দরবারে যেখানে দুজন একসাথে পীর, তাহের শাহ সাহেব কিবলাও পীর, সাবের শাহ কিবলাও পীর, অথচ সাবের শাহ কিবলা তাহের শাহ সাহেব কিবলা যখন এসেছে ভিতরে ঢুকেছে মসজিদে, এই রিসেন্টলি এক প্রোগ্রামে সাবের শাহ হুজুর কিবলা এমন ভাবে লাফ দিয়ে উঠেছে মনে হচ্ছে বডিগার্ড, উঠে হাতে ধরে চেয়ার টেনে দিয়েছেন। সিনেটর অফ পাকিস্তান, গোটা বিশ্ব যাকে পীর সাবের শাহ চিনে, উনি বলতেছেন হুজুর ইজাজত হে। আদর্শ, আদর্শ। আমার নবীর জিন্দেগির একটা ঝলক দেখতে চাইলে দরবারে শ্রীকুট আসতে, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা বড় নসিবওয়ালা, বড় ভাগ্যবান। আমি তো ওই দরবারের কুকুর হতে পেরেছি বলে আমি সৌভাগ্যবান মনে করি। লাথি মেরে বের করে দিলে আবার যাব, আবার লাথি মারলে আবার যাব, আবার লাথি মারলে আবার যাব, ছাড়বো না। मैं छोड़ेंगे नहीं, ছাড়বো না। আপনাদের কাছে একটা ঢাল এসে গেছে। জামিয়া হলো বটগাছ, ওই বটগাছের একটা ঢাল চরপাড়া মুহাম্মদিয়া তৈয়বিয়া। এটা নূহ আলাইহিস সালামের কিস্তির অংশ, এটাকে পিছপা দিবেন না কখনো। আর আপনার পছন্দ না হলে বিরোধিতা করবেন না, চুপ থাকবেন। আওলাদ রাসূলকে নিয়ে যদি আপনার কোনো দ্বিমত থাকে চুপ থাকবেন, কথা বলবেন না। কেন? নবীজি বলেছেন ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। কেউ যদি কাবা ঘরের সামনে সবচেয়ে দামি জায়গা হলো রুকনে ইয়েমেনি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে, ওইখানে যদি কেউ আজীবন নামাজ পড়ে, ওইখানে যদি নামাজ পড়তে পড়তে মারা যায়, সাথে রোজা অবস্থায় মারা যায়, সে কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন সন্দেহ আছে? প্রথমত সে কাবা ঘরের সাথে জীবন কাটালো, এক জান্নাতি। নামাজ অবস্থায় মারা গেল, ডবল জান্নাতি। রোজা মুখে নিয়ে মারা গেল, ট্রিপল জান্নাতি। আমার নবী বলেন এর পরেও যদি তার ভিতরে নবীর আওলাদ সম্পর্কে বিন্দু পরিমাণ কোন বিদ্বেষ থাকে, দাখালান নারা, চোখ বন্ধ করে জাহান্নামে যেতে হবে, কোনো সুপারিশ নাই। কথা কর ঠিক কিনা?